জ্ঞান কি জিনিস এটা সর্বপ্রথম এটা বুঝতে হবে। আমরা আজকে নিজেদেরকে এটা সেটা পড়ে 4 লাইন বিদ্যা অর্জন করে আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি, বুদ্ধিজীবী মনে করি। আসলে জ্ঞান কি জিনিস পৃথিবীর অধিকাংশ মানুষ জ্ঞান কি জিনিস সেটা জানে না। এটা এই দুনিয়ার দুর্ভাগ্য যে পৃথিবীর অধিকাংশ মানুষ জ্ঞান কি জিনিস সেটা জানে না। 4টা জিনিসের নামকে জ্ঞান বলা হয়। কয়টা জিনিস? 4 জিনিসের নামকে জ্ঞান বলা হয়। মারিফাতে আব্দে রব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে 1 নাম্বার। বান্দা তার দিন সম্পর্কে জানবে 2 নাম্বার। বান্দা তার নবী সম্পর্কে জানবে 3 নাম্বার। এবং 4 নাম্বার হচ্ছে বান্দা তার কিতাব সম্পর্কে জানবে। এই কিতাবটি আল্লাহ দিয়েছেন। এই জন্য আজকে যারা 2-4টা লাইন পড়ে 2-4টা বই পড়ে একটা পিএইচডি ডিগ্রি অর্জন করে যদি মনে করেন যে আমি কিছু একটা হয়ে গেছি, আমি কিছু একটা জানি, আপনি সবচেয়ে বড় মূর্খ, গণ্ড মূর্খ। আসলে কিছুই জানে না। যে মনে করে যে আমি জানি, সে আসলেও কিছু জানে না। ইমাম মালিককে 40টি প্রশ্ন করা হয়েছিল মাসালাগত বিষয়ে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে একজন ইমাম, শ্রেষ্ঠ জ্ঞানী মুসলিম উম্মার। অনেক জ্ঞানীদের মধ্যে তারা সর্বপ্রথমে ছিলেন। যে 4 ইমামের কথা আমরা সবসময় বলি, তার মধ্যে ইমাম মালিক 40টি প্রশ্নের মধ্যে 36টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন লা আদরি, জানি না। না জানি না এই কথাটা বলা একটা পাওয়া, এটা একটা বিনয়, এটা একটা জ্ঞান। আমি জানি না, কারণ আমি জানি সবকিছুই, আমি জানি সবকিছুই, আমি পণ্ডিত। যে দাবি করে আমি সবকিছুর পণ্ডিত, সে আসলে কোনো কিছুই ভালো করে জানে না। সবকিছুর পণ্ডিত হওয়া সম্ভব না। অতএব জ্ঞান বিজ্ঞান যদি ভালো করে জানতে চান, বুঝতে চান, এই কোরআনের কাছে আসতে হবে। আসুন এবার আলোচনা করি জ্ঞান বলে কি। জ্ঞানের দাবি হচ্ছে যে আপনি বিনয়ী হবেন। জ্ঞানের দাবি এই না যে আপনি অহংকারী হবেন। যে অহংকারী সে আসলে জ্ঞানী না, সে একটা মূর্খ, সে একটা জাহেল, গণ্ড মূর্খ। আপনার যদি জ্ঞান থাকেই তাহলে আপনার মাথা অবনীত হয়ে আসবে সেজদার দিকে। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।